আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা প্রায় সময় অনেক চিন্তায় পড়ে যাই যখন আমাদের মোবাইল কোনো কিছু ডাউনলোড করতে যাই, তখন দেখায় আমাদের মোবাইলটি কি মেমোরি ফুল হয়ে গিয়েছে বলে খালি করার জন্য। কিন্তু দেখা গেল যে আমার মোবাইলে তেমন কোনো অ্যাপস নেই, কিন্তু বারবারই আমার মেমোরি ফুল দেখায়। এটার কারণ কি সেটা আমি খুঁজে পাই না। আমি আপনাদেরকে বলছি, যদি আপনারা আপনাদের মোবাইলে দুইটি কাজ করেন তাহলে আপনার মেমোরি কখনোই ফুল হবে না এবং আপনার মোবাইল সবসময় ফাস্ট কাজ করবে। সেই উপায়গুলো জানলে আপনি নিজেই আপনার মোবাইলটাকে বারবার ক্লিন করে রাখতে পারবেন এবং আপনার মোবাইলটা সারা জীবন, যতদিন আপনার মোবাইল ভালো থাকবে ততদিন ভালোভাবে কাজ করবে। আপনি আর কোনো কাজেই বিরক্ত ফিল করবেন না। তাহলে সেই দুটি কাজ কি? আমরা মোবাইল কেনার পর থেকে বারবার আমাদের সফটওয়্যারগুলো কি করি? ইনস্টল করি এবং যখনই আমাদের প্রয়োজন না হয় তখন আমরা সেটাকে আনইনস্টল করে দেই। কিন্তু একটি কথা মনে রাখবেন, আমরা যখন মোবাইল থেকে কোনো অ্যাপস আনইনস্টল করি, সেই অ্যাপসগুলো কিন্তু চিরতরে ডিলিট হয় না। সেই অ্যাপসগুলো সর্বদাই আপনার মোবাইলের মেমোরিতে জমা থাকে, কিন্তু সেগুলো আপনি দেখতে পান না বা আপনারা দেখতে পাই না। তাহলে চলেন আমরা কিভাবে জানব সেই আনইনস্টল করা অ্যাপসগুলো কোথায় জমা আছে। আপনি প্রথমেই চলে যাবেন প্লে স্টোরে। আমাদের প্রত্যেকেরই মোবাইলে কি আছে? প্লে স্টোর আছে। আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে ক্লিক দিবেন। ক্লিক করার পর দেখেন উপরের দিকে একটা ছবি আছে, কর্নারে দেখবেন আপনি যে ইমেল দ্বারা অর্থাৎ আপনার মোবাইলটা সাইন ইন করেছেন, সেখানে যদি আপনার ছবি থাকে সেই ছবিটা সর্বডানে উপরের দিকে দেখাবে, অথবা যদি কোনো লোগো থাকে সেটা দেখাবে। তাহলে দেখেন এখানে আমার ছবি দেখাচ্ছে। আমি সেই ছবিটাতে কি করব? ক্লিক করব। এখানে অর্থাৎ দেখেন এখানে একটা গোল চিহ্ন যে জায়গাটা, সেখানে কি আছে? একটা লোগো দেওয়া আছে, অর্থাৎ আমার এখানে একটা ছবি আছে। সেখানে আপনি কি দিবেন? ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখেন আসছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস। আপনি ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনি উপরের দিকে লক্ষ্য করেন, দেখেন আসছে ওভারভিউ ম্যানেজ। আপনি আবার ম্যানেজে ক্লিক দিবেন। আপনি উপরের দিকে লক্ষ্য করেন, দেখেন এখানে লেখা আছে ইনস্টল। সেই ইনস্টলে আপনি কি করবেন? ক্লিক দিবেন। তারপর আপনি নিচের দিকে লক্ষ্য করেন, দেখেন ইনস্টল নট ইনস্টল, দুইটা কথা আছে। আপনি কি দিবেন? নট ইনস্টলে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখেন আপনার কোনগুলো, এখানে দেখেন একটা সফটওয়্যার আমি আমার মোবাইলটা গতকালকে এভাবে ক্লিন করে ফেলেছি। আজকে একটি সফটওয়্যার আমি আনইনস্টল করেছিলাম। দেখেন এখানে দেওয়া আছে আনইনস্টলকৃত একটি সফটওয়্যার। আমি কি করব? ওই যে কর্নারে বক্সের মতো দেখা যাচ্ছে, যে সেই বক্সে আপনি কি করবেন? টিক চিহ্ন দিবেন। আপনি সেই বক্সের মধ্যে টিক চিহ্ন দিবেন। দেওয়ার পরে আপনি উপরের দিকে লক্ষ্য করেন একটা ক্রস চিহ্ন দেওয়া আছে। উপরের দিকে লক্ষ্য করেন একটা ক্রস চিহ্ন দেওয়া আছে। সেই ক্রস চিহ্নে আপনি কি করবেন? ক্লিক করবেন। করার পরে দেখেন বলছে কি রিমুভে ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখেন এখন নট ইনস্টলকৃত কোনো সফটওয়্যার নেই। হয়তো বা আপনার মোবাইলে দেখবেন 20, 50, 60, আমার মোবাইলে প্রায় 100-র উপরে সফটওয়্যার ছিল, আমি সেগুলো ডিলিট করে ফেলেছি গতকাল। আপনারা আপনাদের মোবাইলে এরকমভাবে যতগুলো সফটওয়্যার দেখবেন প্রত্যেকটাকে টিক চিহ্ন দিয়ে এভাবে রিমুভ করে নেবেন, তাহলে আপনার মোবাইলটা কি হয়ে যাবে? ফাস্ট হয়ে যাবে। এবার আসেন আরেকটা নিয়ম দেখাই, 2 নম্বর নিয়ম। আপনি যে কোনো একটা সফটওয়্যারের উপরে চাপ দিয়ে ধরবেন। মনে করেন আমি এখানে অনেকগুলো আমার সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের যে কোনো একটা সফটওয়্যারের উপরে এভাবে চাপ দিয়ে ধরবেন। ধরার পরে দেখেন
এফ ইনফরমেশন, আপনি এফ ইনফরমেশনে ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে স্টোরেজ, আপনি কি করবেন, স্টোরেজে ক্লিক দিবেন। এবার দেখেন ক্যাচ 3.7 MB ক্লিয়ার ক্যাচ, আপনি সেই ক্লিয়ার ক্যাচে ক্লিক দিবেন। দেখেন আমি ক্লিয়ার ক্যাচে ক্লিক দেওয়ার সাথে সাথে আমার এমবিটা কী হয়ে গেছে, 0 হয়ে গেছে। এবার আমি অন্য একটা সফটওয়্যারে যাই, আমি এবার ইউটিউবকে ধরলাম, এইভাবে ধরার পরে আমি দেবো কি অ্যাপস ইনফরমেশন। সেই অ্যাপস ইনফরমেশনে গিয়ে আমি কি করব, স্টোরেজ ইউজেসে ক্লিক দেব। দেওয়ার পরে এখানে দেখেন আমার ক্যাচে দেখাচ্ছে 1.5 MB, আমি সেই ক্লিয়ার ক্যাচে দেওয়া, এখন দেখেন আবার 0 হয়ে গেছে। এইভাবে আপনি কি করবেন, আপনার প্রত্যেকটা সফটওয়্যার আপনি ক্লিয়ার করে নিতে পারবেন। আরেকটা নিয়ম হচ্ছে, যদি আপনি এভাবে করতে পারেন, আরেকটা উপায় হচ্ছে আপনি চলে যাবেন সেটিংয়ে। সেটিংয়ে গিয়ে আপনি দেখবেন অ্যাপস লেখা আছে, অ্যাপস আপনার মোবাইলে হয়তো লেখা থাকবে অল অ্যাপস অথবা অ্যাপস ম্যানেজমেন্ট, আপনি অল অ্যাপস অথবা অ্যাপস ম্যানেজমেন্টে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে প্রত্যেকটা অ্যাপস শো করবে। আপনি এখন যে কোনো একটা অ্যাপসকে ক্লিক দিবেন, দিয়ে আপনি দেখেন এখানে কি আছে, ওপেন, ফোর্স স্টপ, ডিজেবল, নিচে দেখেন স্টোরেজ ইউজেস, আপনি সেই স্টোরেজ ইউজেসে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন আমার এই ক্যাচের মধ্যে কত দেখাচ্ছে, একটা হলো ক্লিয়ার ডাটা। যদি আপনি ক্লিয়ার ডাটাতে ক্লিক করেন তাহলে আপনার সবগুলো কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, আবার নতুন করে ইনস্টল দিতে হবে। আপনি কি দিবেন, ক্লিয়ার ক্যাচ, দেখেন 89.2 MB, এখানে আমি ক্লিয়ার ক্যাচ দিলাম। দেখেন এবার কি দেখাচ্ছে, 0B। অর্থাৎ আপনি কি করবেন, প্রত্যেকটা সফটওয়্যারই এভাবে ক্যাচ ক্লিয়ার যদি করেন তাহলে আপনার মোবাইলটা কি হয়ে যাবে, ফাস্ট হয়ে যাবে। এমনিভাবে যদি আপনি এই দুইটা কাজ করেন তাহলে আপনার মোবাইল আর কখনোই কি ধীর গতি হবে না, এবং আপনার স্টোরেজ আপনার সারা জীবনেও মোবাইলে ফুলফিল হবে না। আপনি আপনার মোবাইলটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। তাহলে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ দিয়ে এখানেই শেষ করছি।